হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে, এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন, যেটা মাত্র 538 স্কোয়ার ফিট জায়গায় সিঁড়ি সহ 2 রুমের প্ল্যান নিয়ে আলোচনা করব, যেটা এই প্ল্যানটা। তো বেশিরভাগ মানুষই প্ল্যান তৈরি করে এবং সেই প্ল্যান অনুযায়ী বাড়িও তৈরি করে, কিন্তু কিছু ভুলের জন্য সেই বাড়িতে সমস্যা তৈরি হয়। তো এবার বেশিরভাগ মানুষ সেই বাড়িটা তখনের বর্তমানের ভাবনা নিয়ে বাড়িটি তৈরি করে, কিন্তু বাড়ি তৈরি করতে গেলে ভবিষ্যতের ভাবনা নিয়ে বাড়ি তৈরি করতে হবে, না হলে ওই সমস্যাগুলি অনেক ক্ষেত্রেই চলে আসে। সমস্যাটা কি? যে সিঁড়ির পজিশন। এবার সিঁড়ি কোথায় হলে ভালো হবে, বেডরুম কোথায় হলে ভালো হবে, কোথায় টয়লেট, হ্যাঁ, এই বিষয়গুলি মাথায় রেখে যদি প্ল্যানটা তৈরি করানো হয়, তাহলে কি হবে, ভবিষ্যতে আর সেই সমস্যাটা দেখা দেবে না। আসা যাক প্ল্যানের বিষয়ে। যে এখানে একটা 2 বেডের একটা প্ল্যান দেখতে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আছে, কলম হচ্ছে সংখ্যা হচ্ছে 12টা, 12। তাহলে এই বাড়িটা বানাতে গেলে, বাস্তবে যদি করতে হয়, তাহলে 12টা কলমের দরকার হবে। এবং এইখানে যে ওয়ালগুলি আছে, এটা হচ্ছে 8 ইঞ্চি ওয়াল। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির রুলস অনুযায়ী এটা 8 ইঞ্চি করা আছে। আর ইনসাইডের ওয়ালগুলি সব 5 ইঞ্চি করা আছে। তো 8 ইঞ্চিতে একটু খরচা বেশি, কিন্তু গরমের সময় 8 ইঞ্চি দেওয়াল থাকলে ঘরের ভিতরে গরম কিছুটা কম হয়। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এখানে বেডে ভেন্টিলেশন এর জন্য 5 ফুটের 2টো জানলা আছে। সামনের বেডরুমেও 2টো জানলা আছে। কিচেনের একটা 3 ফুটের জানলা আছে। টয়লেটে ছোট টয়লেটের অনুযায়ী ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। তো এবার আমরা বাড়িতে কোন জায়গায় কি করতে হবে সেটা প্রথমেই ভেবে নিতে হবে। যেমন এই জমিটা খুব সরু, 17 ফুট 3 ইঞ্চি বাই 31 ফুট 2 ইঞ্চি। এবার এখানে আছে একটা সিঁড়ি, তার পাশে হচ্ছে বেড। এই এই বিল্ডিং এ ঢোকার এন্ট্রান্স হচ্ছে এই একটা বেডের মধ্যে দিয়ে, আর এই একটা সিঁড়ির নিচ দিয়ে। তো আমি এই বেড দিয়ে চলে এলাম। এখানে কিচেনটা বেশ লম্বা আছে, এখানে খাওয়া দাওয়াও করা যাবে, অ্যাজ এ ডাইনিং হিসাবেও ব্যবহার করা যাবে। তারপরে বেড, এবং একদম পিছনে আছে টয়লেট। তো যে বিষয়টা বলছিলাম, যে কেন মানে প্ল্যানে সমস্যা হয় বেশিরভাগ মানুষের, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখনের ভাবনা নিয়ে ভাবছি। ধরুন আপনার 2 সন্তান, তারা এখন ছোট, একসাথেই আপনি আছেন। এবার ভবিষ্যতে পড়াশুনো করে সে আউট অফ স্টেট বা কান্ট্রি হলো, তখন কি হবে, এই বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য কেউ থাকলো না। কিন্তু এই জায়গাটাতে যদি আপনি সেইটাকে সেপারেট করার মতন
পজিশন তৈরি করে যদি একটা সিঁড়ি করেন, তাহলে কি হবে, আপনার এটা দুটো ফ্ল্যাটের মতো সেপারেট ভাবে বসবাসের দুটো ফ্যামিলির জায়গা তৈরি হবে। ধরুন আপনি ভাড়া দিলেন, এখান থেকে সে ফার্স্ট ফ্লোরে চলে যাবে। আপনি ভাড়া দিলেন না, এখানে একটা দরজা থাকলো, যে দরজা দিয়ে আপনি সহজেই দুটো ফ্লোর ব্যবহার করতে পারেন। কিন্তু সিঁড়িটা যদি, বেশিরভাগ দেখবেন ড্রয়িং এর মধ্যে সিঁড়ি তৈরি করা থাকে, ফলে কি হয়, সেখানে সিঁড়িকে সেপারেট করা যায় না, যে আমি ফার্স্ট ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোরের সাথে আমার লিঙ্ক থাকবে না, ড্রয়িং এর মধ্যে দিয়েই যেতে হয়। ফলে কি হচ্ছে, যে কাউকে ভাড়া দিতে গেলে খুব সমস্যা হয়। এই ভাবনা মাথায় রেখে আপনি যদি আপনার সিঁড়িটাকে এমন একটা জায়গায় করবেন, যেখানে আপনি ভাড়া দিলেন বা না দিলেন, কিন্তু আপনি ভাবলে সিঁড়িটাকে সেপারেট করতে পারেন, যাতে ভাড়া দিলেও অসুবিধা থাকলো না, না দিলেও অসুবিধা থাকলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।